একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 1 এর বি অংশের দ্য প্যারটস টেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী এই গল্প অবলম্বনে যে অনুচ্ছেদটি রয়েছে, যা ট্রান্সলেশন করেছেন কায়সার হক, এর তৃতীয় পর্বের পর এবারে চতুর্থ অংশের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি চতুর্থ অংশে কিভাবে ট্রান্সলেশন করা হয়েছে এবং তা রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে লিখেছিলেন। The world is short of many things, but not detractors. আমরা দেখে নেই যে এর বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিলেন। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। আর ইংরেজিতে এটি এইভাবে করা হয়েছিল, দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বা পৃথিবীটা ইজ শর্ট অফ অভাব রয়েছে, পৃথিবীতে অভাব রয়েছে, ইন ম্যানি থিংস অনেক জিনিসের, বাট কিন্তু, নট ডিট্র্যাক্টরস কিন্তু নিন্দুকের নয়, নট ডিট্র্যাক্টরস নিন্দুক নয়। তাহলে ইংরেজিটা হলো এরকম, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস বাট নট ডিট্র্যাক্টরস। পৃথিবীতে অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু নিন্দুক নয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। আমরা তার পরের লাইনটা দেখি, দে সেড তারা বলল বা তারা বলেন, তারা বলল, দ্য কেস লুকস বেটার নো ডাউট, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছিলেন, তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। এটা যদি আক্ষরিক অর্থে দেখি যে ট্রান্সলেশনটা কেমন হয়েছে, দে সেড তারা বলল বা তারা বলিল, দ্য কেস খাঁচাটি লুকস বেটার আরো বেশি ভালো দেখায়, নো ডাউট সন্দেহ নেই, অর্থাৎ খাঁচাটির উন্নতি হচ্ছে, সন্দেহ নেই, নো ডাউট সন্দেহ নেই। বাট কিন্তু, হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড কিন্তু পাখিটির কি কেহ খবর রাখে? কিন্তু হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস কিন্তু কেউ কি খবর রেখেছে অফ দ্য বার্ড পাখিটির? আমরা দেখি তার পরের লাইনটা, দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, হি সেড টু আ নেফিউ, হোয়াটস দিস আই হিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছিলেন, কথাটা রাজার কানে গেল। দিস ওয়াজ রিপোর্টেড, দিস ওয়াজ রিপোর্টেড, দিস ইহা, ওয়াজ রিপোর্টেড জানানো হয়েছিল, ইহা জানানো হয়েছিল, টু দ্য কিং রাজাকে, কথাটা রাজার কানে গেল। হি সেড টু আ নেফিউ সে একজন ভাগিনাকে বলল, তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন। হি সেড টু আ নেফিউ তিনি একজন ভাগিনাকে ডেকে বললেন। হোয়াটস দিস আই হিয়ার, ওইটা কি যা আমি শুনি? এখানে বলছে ভাগিনা, একই কথা শুনি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বলেছেন, কথাটা রাজার কানে গেল, তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা একই কথা শুনি। এবারে ভাগিনা উত্তর করছে, দেখি, ইয়োর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নেফিউ। ইয়োর ম্যাজেস্টি বলতে এখানে মহারাজকে বোঝানো হয়েছে, সম্মান জানিয়ে। মহারাজ রিপ্লাইড দ্য নেফিউ
ভাগিনা উত্তর করল, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, ইফ ইউ উইশ আপনি যদি প্রত্যাশা করেন, টু হিয়ার দ্য ট্রুথ সত্য শুনতে, সামন দ্য গোল্ড স্মিথস, the scholars, the scribes, the maintenance crew, and their supervisors. জিজ্ঞাসা করুন তাদের স্বর্ণকার বা স্যাকরা, পণ্ডিতদের, লিপিকারদের এবং যারা মেরামতকারী এবং মেরামতকারীদের যারা তদারককারী। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বলেছেন, ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। আর আক্ষরিক অর্থে দাঁড়ায়, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, রিপ্লাইড দ্য নেফিউ, ভাগিনা উত্তর করল, ইফ ইউ উইশ আপনি যদি ইচ্ছা করেন, টু হিয়ার শুনতে, আপনি যদি শুনতে ইচ্ছা করেন, দ্য ট্রুথ সত্য কি বা সত্য, সামন দ্য গোল্ড স্মিথস ডাকুন স্যাকরাদেরকে, দ্য স্কলার্স পণ্ডিতদেরকে, দ্য স্ক্রাইবস লিপিকরদেরকে, দ্য মেইনটেন্যান্স ক্রু মেরামতকারীদেরকে ডাকুন, মেরামতকারীদের, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স এবং তাদের তদারককারীদের। তারপরে দেখি, those who haven't got a share of the royal bounty are resorting to slander. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। এখানে those who ওই ব্যক্তিগুলো যারা haven't got পায়নি এ শেয়ার ভাগ of the royal bounty রাজার কাছ থেকে, আর রিসোর্টিং টু স্ল্যান্ডার মন্দ কথা বলছে তারা, বা তারাই মন্দ কথা বলছে। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। এখানে নিন্দুকগুলো শব্দটির অর্থ সরাসরি না লিখে এভাবে লেখা হয়েছে, those who haven't got a share of the royal bounty, যারা রাজার কাছ থেকে কিছু খাইতে পায় না, আর রিসোর্টিং টু স্ল্যান্ডার তারা মন্দ কথা বলে বা বলছে। আমরা তার পরের লাইনটা দেখি, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং and he rewarded his nephew with a gold chain. আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন, জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। এভরিথিং সবকিছুই, আক্ষরিক অর্থে যদি আমরা দেখি, এভরিথিং সবকিছু বা প্রত্যেকটা জিনিস, বিকেম ক্লিয়ার পরিষ্কার হলো, সবকিছুই পরিষ্কার হলো, টু দ্য কিং রাজার নিকট, অ্যান্ড এবং হি রিওয়ার্ডেড তিনি পুরস্কৃত করলেন, হিজ নেফিউ তার ভাগিনাকে, উইথ এ গোল্ড চেন একটি সোনার হার দিয়ে। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।